তলা আল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা, অর্থাৎ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সকলেই কিন্তু রাসূলকে এটা বলে বরণ করে নিয়ে গিয়েছিলেন, স্বাগত জানিয়েছিলেন যে একটি চন্দ্র উদিত হয়েছে পুরা বিশ্ব। তা আমাদের এটা বলতে দ্বিধা নাই যে আমাদের নেতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের বলতে কোনো ভয় নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, এবং আমাদের সবকিছু আমরা আল্লাহর কাছে সুপর্দ করি। এবং আমি সবসময় একটা কোরআনের আয়াত তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নিশ্চয় আমরা এক আল্লাহর কাছেই সাহায্য চাই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা এটা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে পড়ে থাকি। রাসূলে আমাদের নেতা, রাসূলের প্রেমে ইনশাআল্লাহ আমরা মজে যাব ইনশাআল্লাহ। এবং আজকে রাত্রে আমাদের প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদের সকল জায়গা থেকে নিরাপদে আমাদেরকে রাখে। শবে বরাত মহিমান্বিত পবিত্র রাত। আজকের রাত হলো ইবাদতের সময়, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হলো ফরেন কালচার হলো ইন্ট্রোডিউস করা হয়েছে। মুসলমানদেরও অনেকগুলো কালচার আছে, যেটার মধ্যে হলো শবে বরাত। সব জায়গায় ঢাকার একটা ঐতিহ্যবাহী কালচার আছে, বিভিন্ন মসজিদে যাওয়া, নামাজ পড়া, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখা করা। আজকে আমরা মা বোনদেরকে বলেছিলাম যে হালুয়া রুটি নিয়ে আসার জন্য, সবাই অনেক খাবার নিয়ে এসেছে। আমরা এই কালচারটা, মুসলিম যে কালচারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ধরে রাখবো, যেটার মধ্য দিয়ে অন্যান্য অপসংস্কৃতি থেকে মুক্তি পেয়ে আমরা নতুন সংস্কৃতিতে যাব ইনশাল্লাহ। আমরা ঢাকা 8-এ শুধু ইলেকশন করতে আসিনি, আমরা পুরো বাংলাদেশে যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতি পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। এটা 90% মুসলমানের দেশ, এখানে কোনো অন্য দেশের কালচার ইম্পোর্ট করা চলবে না। এখানের মাটি মানুষের যে সংস্কৃতি রয়েছে সেটাই ইনশাল্লাহ আমরা মানুষের সামনে তুলে ধরবো। আমাদের এই কালচারাল ফাইটের অন্যতম যোদ্ধা ছিলেন শহীদ উসমান হাদী ভাই। শহীদ উসমান হাদী ভাই আজকে যদি বেঁচে থাকতেন শবে বরাতের অনেক বড় প্রোগ্রাম আয়োজন করতেন। আজকে আমরা মা বোনদেরকে বলেছিলাম, তারা এসেছে, এবং শহীদ উসমান হাদী ভাইয়ের যারা ভক্তবৃন্দ রয়েছেন ওনারা এসেছেন। আমরা আজকে সবাই একসাথে এই পবিত্র রাতে নিজেদের মধ্যে মিল মোহাব্বত সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করব, সবাই দোয়া করবো ইনশাআল্লাহ।